বিএনপির জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল দেশে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন, পুলিশ প্রশাসনের রদবদল, বিচার বিভাগ পুনরুদ্ধার সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় দ্রুত সংস্কার করে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেয়া, যা ইতিমধ্যে মোটামুটি সংস্কার করা হয়েছে। এখন এ সরকারের দায়িত্ব হচ্ছে গণমানুষের মনের কথা শোনা। শেখ হাসিনার কানে গণমানুষের কথা পৌঁছায় বলেই তাকে পালিয়ে যেতে হয়েছে। গণমানুষের মনের কথা শুনবে না, তাদের পরিণতি হবে হাসিনার মতোই। তিনি হুঁশিয়ার করে বলেন, দীর্ঘ বছর স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে সর্বাত্মকভাবে লড়াই করেছে বিএনপি। নির্বাচন আদায় প্রয়োজনে রাজপথ আবারও আন্দোলন হবে। শান্তিপূর্ণ বিশাল শোভাযাত্রা বিক্ষোভের রূপ নিতে একটি ঘোষণাই যথেষ্ট জানিয়ে তিনি দেশবাসীকে বিভ্রান্ত না করে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানান। তিনি 14 এপ্রিল সোমবার বাংলা নববর্ষকে বরণ উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দীর্ঘ বছর এদেশের মানুষকে নিজের মতো করে সংস্কৃতি, ঐতিহ্য পালন ও চর্চা করতে দেয়নি। তারা সর্বক্ষেত্রে ফ্যাসিবাদ ব্যবস্থা কায়েম করেছে, সবকিছু আওয়ামী লীগের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বাংলার মানুষ আজ মুক্তির আনন্দে মেতেছে, যা শোভাযাত্রায় স্পষ্ট ফুটে উঠেছে। এর আগে নববর্ষকে বরণ করতে পটিয়া উপজেলার ইন্দ্রপুল বাইপাস গোল চত্বর থেকে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। দীর্ঘ সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পটিয়া দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় হাতি, ঘোড়াগাড়ি, বাংলার ঐতিহ্য সম্বলিত রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সহ উপজেলা পৌরসভা এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের হাজার হাজার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। উক্ত শোভাযাত্রা র্যালিতে আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য বদরুল খায়ের চৌধুরী, আজিজুল হক চেয়ারম্যান, এস.এম. মামুন মিয়া, নুরুল আনোয়ার চৌধুরী, মাস্টার লোকমান, আমিনুর রহমান চৌধুরী, মুজিবুর রহমান চেয়ারম্যান, রেজাউল করিম নেচার চেয়ারম্যান, গাজী সিরাজুল্লাহ, জিল্লুর রহমান, জাহাঙ্গীর কবির, নাসির উদ্দিন প্রমুখ। রিপোর্ট সেলিম চৌধুরী, NAN টিভি, চট্টগ্রাম।